হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে দুপুর টাইমে একেবারে গরম গরম খাবার খেতে চলে এসেছি। কোথায় এসেছি আর কি খেতে এসেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পুরো ব্লগটি দেখার জন্য আমাদের সাথে কিন্তু থাকতে হবে। ওকে, এবার বলি কোথায় এসেছি। আমরা এসেছি নারায়ণগঞ্জের সুগন্ধা রেস্টুরেন্টে। আর এখানে এসে আমরা কি কি অর্ডার করলাম চলেন এক নজরে দেখি। আমি এখানে মোরগ পোলাও অর্ডার করেছি, আর বারাতের বাবা এখানে কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছে। কাচ্চি বিরিয়ানির সাথে কিন্তু মাটন পিসটা খুব বেশি সুন্দর ছিল, ইয়ামি ছিল, টেস্টিও ছিল, আর খেতেও কিন্তু খুব স্বাদের ছিল। আচ্ছা, যাই হোক, এখানে কাচ্চি বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু খুব পরিমাণে ছিল, আর এটার প্রাইস ছিল 300। আর আমি যেই চিকেন পোলাওটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু কোয়ান্টিটি ভালো ছিল, টেস্টও ঠিক আছে মোটামুটি, বাট এটা কিন্তু আমার মনে হয়েছে চিকেনের পিসটা আরেকটু বড় হলে ভালো হতো। কারণ সবাই তো আমার মতো এতটুক কম কম খায় না। সবার পরিমাণে যদি দেখতে হয় তাহলে কিন্তু মনে হয় চিকেনের পিসটা আরেকটু বড় হলে বেটার হতো। এনিওয়ে, আমার মোরগ পোলাওয়ের প্রাইস ছিল 220 টাকা। তবে টেস্ট আর সব কিছু ওভারঅল মিলিয়ে বলবো একেবারে পারফেক্ট। যাই হোক, এখানে আমরা বোরহানি অর্ডার করেছি, আর সাথে কিন্তু একটা কোক নেওয়া হয়েছে। এটা কিন্তু ওনাদেরই, আর কোকটা তো আর ওনাদের না, বাট ওনাদের শপেই সেল হচ্ছিল, আমরাও নিয়ে নিয়েছি ছোট। আর যাই হোক, খাওয়া দাওয়া চলছিল খুব ভালো মতোই, এমনকি সাথে একটু এক্সট্রা মাংসও নিয়েছি, ওটাও মাটন স্পেশাল ছিল। আর এই মাটনটার কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালো ছিল পরিমাণে, আর পিসটাও কিন্তু খুব সুন্দর ছিল। এনিওয়ে, এটার টেস্টটা নিয়ে একটু কথা বলি। এটার টেস্টটাও কিন্তু ভালো ছিল। আর যাই হোক, এটা কিন্তু মাটন স্পেশালটা আমরা অর্ডার করেছি। এখানে কিন্তু মাটন গোস্তর সাথে মানে ইয়ে মুগ ডাল মাটনও ছিল, বাট ওইটা অর্ডার করি নাই। আর চিকেন রোস্টও ছিল, ওইটাও নেওয়া হয়নি, কারণ আমি তো চিকেন পোলাও নিয়েছি। এখানে খাওয়া দাওয়াটাও শেষ, অলমোস্ট ডান। আর ভারাত বাবনাও কিন্তু চলে এসেছে আমাদের সাথে। আর তারপর ওদেরকেও কিন্তু, ওরা চিকেন পোলাও এগুলা খায়নি, বাট ওরা কিন্তু নান কাবাব এগুলা খেয়েছে। যাই হোক, আমরা কিন্তু এখন গোল্ড শপে চলে এসেছি। 15 লক্ষ টাকা নিয়ে এসেছি। এখন কি সেল করব না কিনবো বুঝতে পারছি না। আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন, যা গোল্ডের দাম বেড়েছে এর মধ্যে কি গোল্ড কেনা উচিত না গোল্ড সেল করা উচিত, কোনটা বেস্ট অপশন। এনিওয়ে, এর পরের দিনের কথায় চলে আসি। এর পরের দিন কিন্তু খাবার দাবারগুলো খুব সুন্দর মতো একেবারে টেবিলে সার্ভ করে দিয়েছি। রান্নাবান্নাটা আর দেখালাম না, বাট এখানে বলি কি কি রান্না করেছি। এখানে করলা ভাজি করেছিলাম গুঁড়া চিংড়ি মাছ দিয়ে, তারপর বেগুন ভর্তা করেছিলাম একেবারে অথেন্টিক স্টাইলে। এই রেসিপিটা মাস্ট বি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে শসা টসা কেটে নিয়েছি। আর এখানে চিকেন ভুনা করেছিলাম একেবারে ঝাল, খুব টেস্ট আর অথেন্টিক স্টাইলে আলু ছাড়া রান্না করেছি হাতে মেখে। যাই হোক, এই চিকেনের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আমি দেখেছি যেদিন আমি হাতে মেখে যে কোনো তরকারি রান্না করি, ওটা মাছ হোক বা মাংস হোক, সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আজকে রান্নায় কিন্তু আমাকে বারাতের বাবা অনেক হেল্প করেছে। যাই হোক, খাবার দাবারগুলো সকল একসাথে টেবিলে সার্ভ করে দিয়েছি। এখন শুধু খাবার দাবার পালা। এটা কিন্তু পরের দিনের দুপুরের খাবার। যাই হোক, এখানে একটু জলপাইয়ের আচারও করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই আচারটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এমনকি বিকেল সময় যখন একেবারে নিরিবিলি চুপচাপ বসে টিভি দেখা হয়, বা একেবারে কোনো কাজ ছাড়া আলসেমিতে সময় কাটে, তখন কিন্তু এই আচারটা সঙ্গী হতে পারে। যাই হোক, এই আচারটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর ওভারঅল সকল খাবারগুলো একসাথে দেখিয়ে দেই। এই খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল, বাঙালিয়ানা খাবার বলা চলে। আর এমন খাবার হলে আর কোনো কিছুর দরকারও পড়ে না, তাই না? আর তারপর খাওয়া দাওয়া শেষে কিন্তু রয়েছে একটা দারুণ খাবার। কি রয়েছে জানেন? সেটাও দেখাবো অবশ্যই। আর আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়, আর সেটারও অপেক্ষায় রইলাম। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়ায় মনে রাখবেন, আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সব সময় দোয়া রইল।
আর হ্যাঁ, এবার বলি বিকেলের সময়টা